ফের প্রচণ্ড দুর্যোগের অশনি সংকেত বাংলায় 40 থেকে 50 কিলোমিটার বেগে আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি। ফের 3 দিন প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস। 10 জেলায় শক্তিশালী কালবৈশাখীর সতর্কবার্তাও জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। ঝড়ের গতিবেগী সর্বোচ্চ 60 কিলোমিটারে পৌঁছে যেতে পারে। এর জেরে বিভিন্ন জেলায় প্রচণ্ড ক্ষয়ক্ষতির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের 5 জেলায় শিলাবৃষ্টির সতর্কতাও দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আরও কতদিন চলবে এই ঝড় বৃষ্টির খেলা? আজ থেকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর? কোন জেলাগুলিতে চলবে কালবৈশাখী ও শিলাবৃষ্টি? এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ মঙ্গলবার 5 তারিখ, আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি ধেয়ে আসে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে। এছাড়াও বাংলাদেশের জেলাগুলিতেও আজ রয়েছে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল বুধবার 6 তারিখ থেকে ঝড় বৃষ্টির ব্যাপকতা আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে কালবৈশাখী সহ ভারী বৃষ্টি এবং বেশ কিছু জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার বেগে বেশি থাকবে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী বেশ কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, কারণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। তার প্রভাবেই বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তার ফলেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া আগামী কয়েকদিন থাকছে। তবে কোন কোন জেলাগুলিতে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দিই, আজ দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং উত্তরবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলিতে দিনভর আবহাওয়া কেমন থাকবে। এদিকে কলকাতা শহর জুড়ে এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, এছাড়াও পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, হলদিয়া, হলদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ উপকূলবর্তী সমস্ত এলাকাগুলি, এছাড়াও দীঘা, কাথি এবং এদিকে ঝাড়গ্রাম জেলা, বাঁকুড়া জেলা, পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, নদিয়া জেলা, উত্তর 24 পরগনা, এইসব জেলাগুলিতেই বিকেল বা সন্ধ্যার দিকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে এবং সন্ধ্যা রাতের মধ্যেই ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। এদিকে পুরুলিয়া এবং বীরভূম জেলা, এছাড়া মুর্শিদাবাদ, মূলত এইসব জেলাগুলিতে আংশিক সামান্য মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যেতে পারে সন্ধ্যা রাতের দিকে। তবে বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে বিকেল বা সন্ধ্যার দিকে। খুলনা, বরিশাল এবং ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ, এছাড়াও মূলত ময়মনসিংহ এবং সিলেট বিভাগ, এইসব অংশে বিকেল বা সন্ধ্যা রাতের দিকে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হতে পারে। বাকি সমস্ত জেলা এবং বিভাগগুলিতে আকাশ মূলত পরিষ্কারই থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলি শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা, মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের দিকেও বিকেল সন্ধ্যার দিকে আকাশে মেঘাচ্ছন্ন হতে পারে সামান্য। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম এবং মেঘালয়ের দিকেও আকাশে আজ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে বিকেল সন্ধ্যার দিকে। এছাড়া উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলিতে সাধারণত আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডের দিকেও। তবে কোন কোন জেলাগুলিতে আজ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে দেখুন। এই মুহূর্তে সরাসরি লাইভ স্যাটেলাইটের মাধ্যমে জানাচ্ছে বৃষ্টি সহ বজ্র মোডে চলে আসলাম এবং আজ বিকেল সন্ধ্যার দিক থেকেই ব্যাপক দুর্যোগ চলবে পশ্চিমের বেশ কিছু জেলাগুলিতে। এদিকে ঝাড়গ্রাম জেলা, এদিকে খড়গপুর এবং এদিকে চাকুলিয়া এলাকা, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলা, এসব অংশে আজ বিকেল সন্ধ্যার মধ্যেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন এবং সন্ধ্যার দিকে হালকা বৃষ্টি হতে পারে কলকাতা শহর জুড়ে এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, দুই মেদিনীপুর এবং হাওড়া, হুগলি। একটু রাত বাড়তেই ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রাতের দিকে ঝড় বৃষ্টি বাড়বে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলি, নিউ টাউন, পানিহাটি এলাকা, বজবজ, গোটা কলকাতা জুড়েই এবং দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, কেতলা, জয়নগর, মাজিলপুর, গোসাবা এবং কুমিরমারি, হিঙ্গলগঞ্জ, ঝাড়খালি এলাকা এবং রায়দিঘি উপকূলবর্তী সমস্ত এলাকাগুলিতে আজ বজ্র বিদ্যুৎ সহ রাতের দিকে ঝড় বৃষ্টি বাড়তে পারে। ফ্রেজারগঞ্জ, নামখানা, সুন্দরবন, হলদিবাড়ি, কাথি, দীঘা, মন্দারমণি, এসব এলাকা, এছাড়াও হলদিয়া এবং তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, হাওড়া, এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ রাতের দিকে ঝড় বৃষ্টি প্রবল বাড়তে পারে। খড়গপুর এবং বালিচক, পূর্ব এবং পশ্চিম দুই মেদিনীপুরেই আজ ঝড় বৃষ্টি বাড়তে পারে রাতের দিকে এবং ঝাড়গ্রামের দিকেও আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে এবং চন্দ্রকোনা, হুগলি, হাওড়া এবং কতুলপুর, পূর্ব বর্ধমান জেলা, এছাড়া পান্ডুয়া থেকে শুরু করে নদিয়া জেলা এবং চাকদহ, উত্তর 24 পরগনা জেলার
আর হাবড়া বনগাঁ এলাকা, নগরুকরা, স্বরূপনগর এসব সমস্ত এলাকাতে উত্তর 24 পরগনায় আজ রাতের দিকে ঝড় বৃষ্টি বাড়তে পারে এবং ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, পান্ডুয়া, চাকদহ, রানাঘাট, মেমারি, দাসঘড়া, গোপীবল্লভপুর এসব অংশেও আজ রাতের দিকে ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়তে পারে। বাংলাদেশের জেলাগুলিতেও রয়েছে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা। রাত বাড়তেই সাতক্ষীরা, খুলনা এবং শ্যামনগর এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা। পিরোজপুর, মাঠবাড়িয়া এবং বরিশাল, কলাপাড়া এছাড়া বিকেল সন্ধ্যার দিকেও কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা থাকবে, যেমন ঢাকা, মাদারীপুর, ফরিদপুর, লোহাগাড়া এবং যশোর, খুলনা, পিরোজপুর, বরিশাল, সাতক্ষীরা, মাঠবাড়িয়াতে। বাকি সমস্ত জেলা এবং বিভাগগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। 2-1 পশলা বৃষ্টি হতে পারে কিছু জেলাগুলিতে। এবং উত্তরবঙ্গের জেলাগুলি শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পংয়ে, এছাড়াও কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতেও আজ সন্ধ্যা রাতের দিকে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে মূলত আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে আগামীকাল বুধবার থেকে ঝড় বৃষ্টির দাপট বাড়তে পারে। ভোররাত থেকেই দুর্যোগ বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এদিকে জলপাইগুড়ি জেলা, দার্জিলিং, কালিম্পং, পাশাপাশি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর, শুধুমাত্র এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ আগামীকাল অর্থাৎ বুধবার সকাল থেকেই বা ভোররাত থেকেই ঝড় বৃষ্টির একটা প্রবল সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে, দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সময় আবার উত্তর পূর্ব ভারতের আসাম এবং মেঘালয় এই দুই রাজ্যেও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে। বুধবার 6 তারিখ আগামীকাল মূলত দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তাও দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি আরও পরিমাণ বাড়তে পারে বা জোরালো হতে পারে। কলকাতা শহর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে উপকূলবর্তী সমস্ত এলাকাগুলিতেই আগামীকাল বুধবার ঝড় বৃষ্টির দাপট বাড়তে পারে। এবং হাওড়া, হুগলি এই দুই জেলা এবং ঝাড়গ্রাম থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিমের সব জেলাগুলিতেই আগামীকাল ঝড় বৃষ্টি হবে। এবং দুর্গাপুর থেকে শুরু করে ধানবাদ এবং এদিকে মিঝাম, ডুমকা, নলহাটি, মুর্শিদাবাদও রয়েছে আগামীকাল বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল বুধবার মুর্শিদাবাদের বেশ কিছু অংশে বৃষ্টি হতে পারে, বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামী বৃহস্পতিবার 7 তারিখও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে তার পরিমাণ অনেকটাই কম। কলকাতা সহ পার্শ্ববর্তী কিছু জেলাগুলিতে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে, সাথে দমকা হাওয়া দিতে পারে এবং বিদ্যুৎ চমকাতেও পারে। বাঁকুড়া, পুরুলিয়া জেলা এবং কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা এসব অংশেই বজ্র বিদ্যুৎ সহ 2-1 পশলা করে বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে কার্যত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে শুক্রবার 8 তারিখ থেকে ঝড় বৃষ্টির দাপট আবার বাড়বে দক্ষিণবঙ্গে, অর্থাৎ বৃহস্পতিবার 7 তারিখের পর আবারও 7 তারিখ কিছুটা বৃষ্টি কমলেও শুক্রবার 8 তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবারও জোরালো ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হবে, প্রচণ্ড ঝড়ের সম্ভাবনা 40 থেকে 50, আবার কখনো কখনো বা 60 কিলোমিটার গতিবেগেও দমকা হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের হুগলি, হাওড়া এবং 2 মেদিনীপুর জেলা, বাঁকুড়া জেলা এবং পুরুলিয়ার দিকটাতেও হতে পারে। এবং এদিকে কলকাতা শহর এইসব অংশে বিশেষ করে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আরও বেশি বাড়বে।